রুটি সবজি তো অনেক হলো, এবার একবার এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখুন। এতটাই টেস্ট হয়, একবার বানালে দেখবেন আবার বানাতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের স্কুলে টিফিন হোক বা বড়দের লাঞ্চ বক্স হোক, যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আর একদমই বানানো সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। তবে আলুগুলো আছে সেদ্ধ করা আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে বা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যেন কোনো রকমের বড় অংশ না থাকে এই আলুতে, সেদিকে খেয়াল রাখতে হবে। আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এদিকে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের যে কুসুমটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। ডিমের হলুদ অংশগুলোকে আলাদা করে নিলাম আর সাদা অংশটাকে এখানে আলুর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখানে কাপ মেপে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। এবারে এখানে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ হবে, তার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। কোনো রকম কিন্তু আর লাম্পস বেঁধে নেই এই ব্যাটারে একটাও। তো আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ব্যাটারটা রেডি হয়ে গেছে। অপর দিকে যে ডিমের কুসুমটা ছিল সেটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে শুধুমাত্র লবণই ব্যবহার করব, আর কিন্তু কিছু নয়। তো লবণ এখানে একদমই বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে একবার ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখানে 2 চামচ পরিমাণ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করলে কোনো রকম সবজি কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র চাটনি বা এমনিও কিন্তু এই রেসিপিটি খাওয়া যাবে। ভীষণ টেস্ট হয়। শুধুই দেখবেন সবাই খেয়ে নিচ্ছে। কোনো রকম সবজির একদমই প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম দিয়ে একটু যখন ড্রাই হয়ে যাবে, তখন এই উপরে আমরা ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, আর টমেটো আর পেঁয়াজটাকে বেশ খানিকটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটাকে একটু সেঁকে নিতে হবে। দুই পাশটাকে একটু লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দুই পাশটাকে খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। যদি প্রয়োজন হয় তো আরও একটু তেল দিয়ে নিতে পারেন। তো খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। তো দুই পাশটাকেই খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। বাকিগুলোকেও ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখে নিলেন বন্ধুরা, কতটা সহজে একটি হেলদি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতেই। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, বা সুজি একদমই গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।